সাভো কোম্পানির সাথে ডিলটার জন্য আমরা খুবই অ্যাংশাস, রাইট? এবং এই ডিলটা পাওয়ার ব্যাপারে আমি কোনো সেকেন্ড থট দিতে চাই না। অ্যাট এনি কস্ট উই হ্যাভ টু গেট ইট, নো অপশন। এটা ফর মি ইট ইজ আ প্রেস্টিজ ইস্যু। এম আই ক্লিয়ার? জি স্যার। আমরা এটার জন্য যতখানি ডেসপারেট, ঠিক তেমনি আরও বেশ কয়েকটা বড় বড় কোম্পানি দে আর অলসো ডেসপারেট। স্যার, কাদের গ্রুপ চাচ্ছে আমাদের ডাম্পিং করতে, এছাড়া অন্য কোম্পানিগুলোকে আমরা হাত করে ফেলেছি। মিস্টার আসিফ। সরি ম্যাম, স্যার তো এখন একটু জরুরি মিটিংয়ে আছেন, একটু বসতে হবে। আমার কাজটাও জরুরি, খুব জরুরি। আপনার নাম কি ম্যাম? সেটা আমি তাকেই সরাসরি বলবো। কি ব্যাপারে জানতে পারি? যে ব্যাপারে আজ উনি মিটিং ডেকেছেন সে ব্যাপারে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, সেটাই বলছিলাম। রাইট। হ্যাঁ নিরু, বলো। স্যার, আপনার সাথে একজন ভদ্রমহিলা দেখা করতে চান। আমি তোমাকে ক্লিয়ারলি বলেছি আমি মিটিংয়ে থাকার সময় কারোর সাথে কথা দেখা আমি করব না। আমি তাকে বলেছি, কিন্তু তার অনেক তাড়া। তো তারা থাকলে চলে যেতে বলো, আমি তো কাউকে বাড়ি থেকে ডেকে আনিনি। স্যার, উনি বলছেন আপনাদের মিটিংয়ের ব্যাপারে উনি হেল্প করবেন। মিটিংয়ের বিষয় নিয়ে হেল্প? কি নাম? উনি নাম বলতে চাচ্ছেন না। ওকে, তাহলে তুমি এখানে পাঠিয়ে দাও। ম্যাম, আপনি এখন যেতে পারেন। কোথায়? বোর্ড মিটিং রুমে। আমি ওনার সাথে একা দেখা করতে চাই। কিন্তু ম্যাম, বললাম তো একা দেখা করতে চাই। আবার কি? স্যার, উনি আপনার সাথে একা দেখা করতে যাচ্ছেন। মানে? জি স্যার, তাই তো বলছেন। আচ্ছা ঠিক আছে, আমার রুমে পাঠাও, আমি আসছি। জি স্যার। আসি। I'm sorry, but please excuse me for 5 minutes. আপনারা প্লিজ এই ব্যাপারটা নিয়ে একটু ব্রেইনস্টর্ম করেন, আমি আসছি। I'll join shortly. চিনতে পেরেছেন? রবিনের ছোট বোন মুমু। আচ্ছা আচ্ছা, তো মুমু কি খবর বলো? অনেকদিন পর দেখা। 7 বছর 3 মাস। গুনে রেখেছো? আমার স্মৃতিশক্তি ভালো। আসলে এখন ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকি, চারদিকে খোঁজ খবর আর রাখতে পারি না। তা খালামা ভালো আছেন? ভালোই থাকার কথা। মানে উনি যেখানে আছেন সে জায়গাটায় পৃথিবীর মতো এত খারাপ না বোধহয়। ও, I'm sorry. তিনি কবে? বছর 2 হলো। তুমি এখন কি করছো? সেটা আপনার না জানলেও চলবে। আমি আপনার কাছে যে জন্য এসেছি। হ্যাঁ, তুমি বোধহয় বলেছিলে যে আমাদের কোনো একটা ব্যাপারে তুমি হেল্প করতে পারো। তুমি কি হেল্প করবে? কেন? আপনি আমাকে হেল্প করেছিলেন বলে আমার কোনো হেল্প কি আপনি নিতে পারেন না? না না না, তা না, তবে
আমরা এখন কি নিয়ে শর্মা গ্রুপের সাথে ডিল তো, কাল ফাইনাল ডিসিশন। তুমি জানো? শুধু জানি না, আমি চাইলে ওই ডিলটা কাল যাতে আপনার কোম্পানির সাথে হয় সে ব্যবস্থাও করতে পারি। তুমি তুমি কিভাবে? সেটা তো আপনার জানার বিষয় না। আপনি চান কিনা বলুন। যে কোনো মূল্যে চাই। ইনফ্যাক্ট আমি জানি, তুমি সত্যি সত্যি পারবে। কিন্তু একটা শর্তে। ফাইন, আমি যে কোনো শর্ত মানতে রাজি। তাই তুমি বলো কি করতে হবে। একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আগে আপনার ডিলটা কমপ্লিট হোক, তারপর। কিন্তু তোমার কাজটা জানতে পারলে। এইমাত্র না বললেন যে কোনো কিছু করতে পারবেন? হ্যাঁ, তা পারবো। আরেকটা কথা, আপনি নিজ থেকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি যেভাবে বলবো আপনাকে ঠিক সেইভাবেই করতে হবে। নাও আই অ্যাম রিয়েলি স্কেয়ার্ড। ঠিক আছে, ডিলটা বোধহয় আপনার না হলেও চলবে। তুমি বসো বসো। তুমি রাগ করছো কেন? আমি তো বলিনি যে আমি করবো না, কিন্তু তুমি হঠাৎ করে এত বছর পর এলে এমন একটা অদ্ভুত প্রপোজাল নিয়ে। মানুষ কি সবসময় একরকম থাকে মিস্টার আসিফ? তাহলে আমি ধরে নিচ্ছি কাজটা আপনি করছেন কোনো রকম প্রশ্ন ছাড়া। হ্যাঁ পারো। তা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? এতদিন যখন আপনি যোগাযোগ রাখেননি, তখন সামনে আমি আপনার সাথে যোগাযোগ করব। তবে আপনি চিন্তা করবেন না, আপনার কাজটা কালই হয়ে যাবে। আর তোমারটা? ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আবার করে আনছি। না না না, করা লাগবে না, থাক। কেন? না এমনি, আসলে একটু টেনশনই আছে বুঝলে, কালকের ডিলটা নিয়ে একটু টেনশনে আছি। তুমি কোনো টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে আমি ডেকেছি একটা বিশেষ কারণে। টুডে ইজ আওয়ার ডে ফর সেলিব্রেশন। আমরা যে কন্ট্রাক্টটার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলাম এবং আমাদের মেইন কম্পিটিটর ছিল কাদের গ্রুপ, সেই কন্ট্রাক্টটা আমরা পেয়ে গেছি। দিস ইজ আওয়ার ওয়াকার। হয়েছে, আর কাজ করতে হবে না। তুমি তুমি শুয়ে পড়ো, যাও। আর তুমি? আমার আর 10 মিনিট লাগবে। ঠিক আছে, আমি তোমার পাশে বসে থাকবো। আহা, তুমি কেন? আসিফ, কাজ তো সবাই করে নাকি? আমার বাবাও তো তোমার চেয়ে কম বড় বিজনেসম্যান ছিল না। কই, তাকে তো কখনো দেখিনি অফিসের কাজ বাসায় করতে। দেখো, ব্যাপারগুলো এখন খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। এই যে প্রজেক্টটা নিয়ে আমরা ট্রাই করছি, এই প্রজেক্টটা পাওয়ার জন্য যে আমরা কতটা জানি, সব জানি। তা বলো, কি খাবে? কিছু না। তোমার কাজ তো। শোনো, আমি যখন তোমাকে বলেছি আমি করব, আমি নিশ্চয়ই করব। তুমি কোনো টেনশনই করো না। টেনশন করছি না তো। আচ্ছা ঠিক আছে,
এবার বলো তোমার কাজটা কি? খুন। কি? খুন। একজন মানুষকে খুন করতে হবে। আর ইউ কিডিং? আপনার তাই মনে হচ্ছে? আশ্চর্য ব্যাপার। আরে আমি খুন করতে যাব কেন? কারণ আপনি কথা দিয়েছেন, কথা বরখেলাপ করা মানে বেইমানি। দেখো তুমি তুমি কি বলছো? আচ্ছা শোনো, তোমার যদি নিতান্তই কাউকে খুন করতে হয় তার জন্য তো প্রফেশনাল কিলার আছে, তুমি তাদের কাছে যাও। কাজটা আপনাকেই করতে হবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমার ক্ষমতা সম্পর্কে আপনি কিছুটা হলেও ধারণা পেয়েছেন, তাই না? দেখো মোমো, আপনি কি চান যে আমি আপনার স্ত্রীর সাথে দেখা করি? মানে মানেটা নির্ভর করছে আমার কাজ আপনি করছেন কিনা তার উপরে। কাকে কাকে খুন করতে হবে? কাকে কেন এসব কোনো প্রশ্নই করা যাবে না। আচ্ছা আমি একটু ভেবে দেখি। এখন তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করছো। ওই বাংলা প্রবাদটা মনে আছে তো আপনার? সোজা আঙুলে ঘি না উঠলে নিন। সোজা এবারে দোতলায় চলে যান। যাকে ফোন করতে হবে তিনি এখন একাই গেছেন। উনি কে? কেন বারবার একই প্রশ্ন করছেন? যদি বাড়িতে অন্য কেউ থাকে? কেউ থাকে না। একটা কেয়ারটেকার আছে যে এই সময়টা 2 ঘন্টা ছুটিতে বাইরে থাকে। তুমি যান, আমি এখানে আছি। দেখো থানা পুলিশ সব কথা বাড়াচ্ছেন কেন? স্যার আপনি? তুমি? এটা আপনার বাসা? হ্যাঁ, এটা তো আমারই বাসা। আমি একাই থাকি, কেউ তো এখানে আসে না। কিন্তু স্যার আপনার এই অবস্থা। তুমি দেখি কিছুই জানো না। না তো স্যার। সেই জানবে কিভাবে? এসো ভেতরে এসো। না স্যার, আজকে ভেতরে আসবো না, আরেকদিন। আরেকদিন? ঠিক আছে, কিন্তু আসবে তো? জি জি স্যার, আসবো। এদিকে কোনো কাজে এসেছিলে? জি স্যার, একটা কাজে এসেছিলাম, আজকে আসি স্যার। পেরেছেন? কেন? মাথা খারাপ নাকি তোমার? একটা পঙ্গু মানুষ হুইল চেয়ারে চলাফেরা করে, তার বেঁচে থাকা না থাকা একই কথা। কেন তুমি খামাখা তাকে
আমি বলেছি আমি কোনো কৈফিয়ত দেব না। আমি পারবো না আমি। তাহলে আপনার স্ত্রীর সাথে আমাকে দেখা করতেই হচ্ছে। বলবে কি বলবে এটা কি? সেটা তার মুখ থেকে জেনে নেবেন। দেখো মোমো, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। 48 ঘন্টা 48 ঘন্টার সময় আপনাকে দেওয়া হবে। এর মধ্যে আপনি তাকে খুন করবেন। যদি না আপনি এখন স্যার, আপনি চাইলে এই কাজটা আমরা পেতে পারি। আমি চাইলেই তো হবে না, এর ভেতরে অনেক ব্যাপার আছে। আচ্ছা, এই ফাঁকে তুমি দেখো তো, আমার জন্য একটা খুব ভালো লেডি পিএ দরকার, জোগাড় করে দিতে পারবে? স্যার, এটা কোনো সমস্যা নেই স্যার, এটা কোনো আপনি চিন্তাই করবেন না স্যার, আমি অবশ্যই একজন জোগাড় করবো স্যার। থ্যাংক ইউ। ভাইয়া মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। আমি এসবের কিছুই জানি না জানো। আপনি তো অনেকদিন হলো আমাদের বাসায় যাননি, তবে ভাইয়া কিন্তু আপনাকে নিয়ে অনেক গর্ব করতেন। ভাইয়ার বন্ধুদের মধ্যে একজন আপনি, যে নিজে স্ট্রাগল করে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। আসলে লাইনটা বড় কঠিন বুঝলে, মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। যাক, বাদ দাও, বলো তোমার কথা বলো। আমার আর কি, ভাইয়া মারা যাবার পর সংসারের সমস্ত দায়িত্ব এখন আমার উপর এসে পড়েছে। একটা চাকরির ব্যবস্থা যদি হতো। চাকরি তো চাকরি তুমি তুমি চাকরি করবে? অবশ্যই করব। হ্যাঁ, তুমি খুব ভালো একটা সময় এসছো বুঝেছো, একটা খুব চমৎকার চাকরি আছে, একদম তোমার জন্য অপেক্ষা করছে। করবে তুমি? আপনি যা ভালো মনে করেন। খুব ভালো, তুমি একটা কাজ করো, তুমি কাল সকাল 10টায় আমার অফিসে চলে আসো, আমি নিজে তোমাকে ওই অফিসে নিয়ে যাবো, স্যারের সাথে পরিচয় করে দেবো। স্যার খুব ভালো মানুষ, খুব মাইন্ডের মানুষ, তবে তুমি এতটা শাই ফিল করবে না, মানে আর একটু ফ্রি হতে হবে তোমাকে আমার সামনে, ঠিক আছে? কাজকর্ম তেমন একটা কোনো অসুবিধা হবে না, আমার ধারণা তুমি পারবে, তোমার জন্য খুব পারফেক্ট একটা চাকরি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো আসিফ, আমি তোমার উপরে খুবই খুশি। একটা চমৎকার মেয়েকে তুমি আমার কাছে পাঠিয়েছো, যদিও মেয়েটা একটু আনাড়ি। স্যার, আপনি একটু কষ্ট করে শিখিয়ে পড়িয়ে নেবেন। সে তো অবশ্যই অবশ্যই, আমার আবার আনাড়ি পছন্দ, বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার, ওই আমার কাজটা যেটা, ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ধরে নাও কাজটা হয়ে গেছে, একদম ফাইনাল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যার। ইউর ওয়েলকাম। জি স্যার, জি জি, সালাম সালাম। আচ্ছা, তুমি কাঁদছো কেন? দেখো, আমি তো তোমাকে বলেছি এই ধরনের জবে কাজ করতে গেলে তোমাকে একটু স্মার্ট হতে হবে। এটাকে স্মার্ট হওয়া বলে? হ্যাঁ মোমো, তুমি এত শাই ফিল করছো কেন বলো তো? দেখো, তুমি তো বোঝো কিছু পেতে চাইলে কিছু ছাড় দিতেই হয়, এত আপসেট হলে চলে? আসিফ ভাই, আপনি এটা কি বলছেন?
আমাকে কি অপমান করলে আপনার খারাপ লাগবে না? না, তুমি আসলে বুঝতে পারছো না, তুমি ব্যাপারটাকে খামাখা কমপ্লিকেটেড করছো। হ্যাঁ, তাই বোধহয়। সরি, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম যে আপনাকে বললে অ্যাটলিস্ট আপনি হয়তো বুঝবেন, কিন্তু ঠিক আছে, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য আপনাকে আর কোনো কিছু করতে হবে না, কিন্তু এই চাকরিটা আমি আর কন্টিনিউ করতে পারবো না। কি বলো তুমি? না 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 না, এই চাকরি তোমাকে করতেই হবে। শোনো, তুমি আমার কথা শোনো, তুমি যদি এখন চাকরি ছাড়ো তোমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, তুমি কোনো ভালো চাকরি পাবে না। আমি আর কোনো কিছু শুনতে চাই না। আরে তোমাকে শুনতেই হবে, এটার উপর নির্ভর করছে আমার। শোনো, আমি কিন্তু আসলে তোমার স্বার্থেই বলছি। দেখো, তুমি আর একটু সময় নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। যারা জেতে মানুষ শুধু তাদের জয়টাকে দেখে, তারা কিভাবে জিতলো সেটা কিন্তু কেউ দেখে না। আর কিছু? শোনো মোমো, তুমি যদি একটু ক্যালকুলেটিভ ওয়েতে আগাও তাহলে তুমি দেখবে এসব এম্বারাসিং সিচুয়েশন তুমি খুব সহজেই অ্যাভয়েড করতে পারছো। তাছাড়া আমি তো আছি, ঠিক আছে? আমি দেখছি, আমি তোমার জন্য নতুন একটা জব দেখছি। থ্যাঙ্কস, আপনাকে আমার জন্য কিছু করতে হবে না মোমো, শোনো তো, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে কোনো ধরনের বিপদে ফেলব না। কিন্তু মোমো, খেতে এসো। না খাবো না, আমার খিদে নেই। সে কি, অফিস থেকে ফিরেও তো কিছু খেলে না? শরীর খারাপ হলো নাকি? না, শরীর ঠিক আছে। তুমি ইদানিং কিন্তু বেশি লোড নিচ্ছ। আরে তুমি থামো তো। সরি। তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো। আমার কোনো প্রবলেম নাই, I'm all right. তুমি খেলে না? আমারও তো ইচ্ছে নাও করতে পারে। আমার উপর রাগ? না, নিজের উপর। কেন? আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে বাধ্য করেছি আমাকে বিয়ে করতে। আমাকে তুমি মোটেও ভালোবাসো না। তুমি এসব কি বলছো? হ্যাঁ আসিফ, আমার সত্যি মাঝে মধ্যে মনে হয় তুমি আমাকে মোটেও ভালোবাসো না। বলো না, কেন আমার এটা মনে হয়? আমি জানি না। তুমি আমাকে ভালোবাসো তো, নাকি সেটাও জানো না? হ্যালো। আর মাত্র 24 ঘন্টা। মোমো, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। আপনার সাথে তো আমার আর কোনো কথা নেই। কিন্তু আমার কথা বলাটা খুব জরুরি। বলেন। ফোনে না, সরাসরি। তাতে আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। তোমার সিদ্ধান্ত কি সব? কারণ তুরুপের তাসটা এখন আমার হাতে। দেখো, তাসটা যদি তুমি ভুলভাবে ব্যবহার করো, বিপদটা কিন্তু তোমারই। বিপদের কথা চিন্তা করে নিশ্চয়ই আপনার কাছে যেতাম। তবু প্লিজ মোমো, আমার কিছু কথা আছে।
তুমি আসলে কি চাচ্ছ? সারা রাত রামায়ণ পড়ে সীতাকার পিতা। প্রতিশোধ নিতে চাও? ধরে নেন তাই। দেখো, আমি স্বীকার করছি তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু তাই বলে আমি আপনার সাথে কোনো বিবেকের প্রশ্নে যাব না। কিন্তু আমারও তো কিছু বলা থাকতে পারে। পারে না, কারণ আমি জানি আপনি কি বলতে চান। বড় কিছু পেতে হলে ছোট কিছু হারাতেই হয়। তাই বন্ধুর ছোট বোনকে ব্যবহার করে ক্যারিয়ারের একটা সিঁড়ি উপরে ওঠাটা এমন কোনো অন্যায় না যাতে করে ওয়াসার ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। না, আই এম সরি। সরি, শুধুমাত্র একটা সরি, তাই না? একটা মেয়ের সমস্ত বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়ে শুধু একটা সরি। আপনি জানতেন না লোকটা কেমন, কি চায়? আপনি জানেন আমার মা মারা যাবার আগে 5টা বছর আমার সাথে একটা কথা বলেন, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আমার মায়ের চোখের নিচটা ভেজে থাকতে থাকতে একটা চিরস্থায়ী দাগ হয়ে গিয়েছিল। আর আমি যে অন্ধকারে হাঁটতে হাঁটতে কখন কোথায় হারিয়ে গেছি আমি নিজেও বলতে পারবো না। আর এত সব ঘটনার জন্য মাত্র একটা সরি। আমার কোনো উপায় ছিল না, আমার কোম্পানিটাকে আমি নিজ হাতে দাঁড় করিয়েছি, এবং সেই নিজ হাতে দাঁড় করতে গিয়ে আমাকে অনেক কিছু করতে হয়েছে। হ্যাঁ, আমি তোমাকে ব্যবহার করেছি, সেটা ঠিক, এবং আমি তার জন্য অনুতপ্ত। কিন্তু একটা অন্যায় ঢাকতে গিয়ে আরেকটা অন্যায় করতে হবে না, আমি এটা মানতে পারছি না। কোনটা অন্যায়? হাসানের মতো মানুষের চেহারা রূপে একটা পিশাচকে খুন করা? আর সে তো এখন অসহায়, সে তো একটা পঙ্গু মানুষ। আপনি খুন করবেন কি করবেন না? পারবো না। আমি জানতাম। দেখো, তুমি আমাকে ভুল বোঝো না। আপনার মতো এরকম একটা বেঈমানের কাছ থেকে আর কি বা বোঝার আছে? মানুষ আপনাকে কত ভালো জানে, তাই না? কত ভালো মানুষ আপনি, কাজ ছাড়া কিচ্ছু বোঝেন না, কোথাও কোনো বকেয়া নেই। অথচ আমি তো জানি এই মানুষটার আসল রূপ। আচ্ছা, আপনার কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লজ্জা লাগে না? কখনো কি মনে হয় না যে বাইরের এই চেহারাটা খুলে ফেলে ভেতরের আসল রূপটা দেখি? আপনি যেখানে বসে খান, যে খাটে ঘুমান, তার প্রতিটা অংশে মিশে থাকা বেঈমানের স্বাদ কি একবারও আপনার মুখটাকে তেতো করে না? কি উত্তর দেবেন আপনি? আপনার মতো এরকম একটা লোলুপ কাপুরুষ বেঈমানের কাছ থেকে তো কোনো সদুত্তর আশা করাটাই বৃথা। আফসোস আপনার স্ত্রীর জন্য। টাকা দিয়ে তিনি যে একটা পণ্য কিনেছেন সেটা নিতান্তই ডেট এক্সপায়ার্ড। আচ্ছা, মাঝরাতে ঘুম ভেঙে গেলে বিকট পচা গন্ধ নিয়ে কখনো হুড়মুড়িয়ে উঠে বসেন না? আপনি কিভাবে জানবেন আপনার সে অনুভূতিটাই বা কোথায়? একটা বুনো মোষ যেমন ঘুমায় সারাদিনের ক্লান্ত শেষে, তার সাথে আপনার পার্থক্যটাই বা কি? আপনাকে থুতু দিতেও আজ আমার ঘৃণা।
যে আমার কাছে আবার আসবে এটা আমি ভাবিনি। কেন? কেউ আসে না তো, বলে আসবে তারপর আসে না, কেউ কথা রাখে না। আমি একটা কাজে এসেছি। কিন্তু আসিফ, আমি তো এখন রিটায়ারমেন্টে। তাতে অসুবিধা নেই। আচ্ছা, কি কাজ বলো? আমি এটা এটা এখানে মোমো চিনতে পারোনি? তুমিই তো পরিচয় করিয়ে দিয়েছিলে আমার সঙ্গে, মনে নেই? হ্যাঁ, কিন্তু মোমোকে আমি ভালোবেসেছিলাম এবং বিয়েও করেছিলাম। বিয়ে? তখনও লোভ আমার পথ থেকে সরে দাঁড়ায়নি। বড় কর্তাকে খুশি করার জন্য আমি মোমোকে ব্যবহার করি। তারপর মোমো আমাকে ছেড়ে চলে যায়। আমি পিছু রাখিনি, ওকে চলে যেতে দিয়েছিলাম। লোভ লালসা আমাকে যে পশু বানিয়ে দিয়েছিল তখন বুঝিনি। অ্যাক্সিডেন্টের পর যখন এই পা দুটো হারালাম তখন বুঝেছি একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল। একটা অকেজো মানুষের কাছে কেই বা থাকতে চায় বলো? আমার বাপের পথ যে কতটা দীর্ঘ ছিল সেটা আমি এখন বুঝি। এখন আমার কি মনে হয় জানো? কি? এখন আমার মনে হয় আমার এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় কেউ যদি একটা গুলি করে তাহলে বোধহয় আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। তুমি জানো আমার বেডরুমে একটা লোডেড রিভলভার আছে। কত রাত যে ওটা দিয়ে আমি আত্মহত্যার চেষ্টা করেছি, পারিনি। ওই সাহস তো আমার নেই। আপনি জানেন আমি এখানে কেন এসেছি? কি করে জানবো বলো? তুমি তো এখনো বলনি। আপনাকে খুন করতে। আর আমাকে কে পাঠিয়েছে জানেন? কে? আপনার স্ত্রী মোমো। মোমো পাঠাইছে? আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমার প্রাক্তন স্ত্রী তোমাকে দিয়ে পাঠিয়েছে। তাহলে দেরি করছো কেন? এই একাকী জীবন আমার আর ভালো লাগে না। আমি এর থেকে মুক্তি চাই। মুক্তি। আমি পারব না। আসিফ, আসিফ, এটা তোমাকে পারতেই হবে। তুমি থানা পুলিশের কথা ভাবছো তো? আমার বেডরুমে একটা সুইসাইড নোট আছে, সেখানে লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সুতরাং তোমার তো সে ভয় নেই, একেবারেই নেই। না আসিফ, প্লিজ প্লিজ, তুমি জীবনে আমার অনেক উপকার করেছো, অনেক। সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই শেষ উপকারটা, এই একটা উপকার তুমি আমার জন্য করো। তুমি জানো আমার ব্যাংকে কত টাকা আমি নিজেও জানি না, কিন্তু ভোগ করার কেউ নেই। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে কি ভয়ঙ্কর একটা জীবন কাটাচ্ছি আমি। প্লিজ। আই এম সরি স্যার, আই এম সরি। না আসিফ, তুমি যাবে না। মোমো তোমাকে যে দায়িত্বটা দিয়েছে সে দায়িত্বটা তোমাকে পালন করতেই হবে। তুমি পারবে আসিফ, তুমি পারবে, সত্যি তুমি পারবে। একদম ভয় পেও না। জাস্ট শুট মি, জাস্ট শুট মি।
এ তুমি কি করলে মোমো? শাস্তি। কিন্তু ও তো আমাকে মারতেই যাচ্ছিল। এত সহজে তোমার মৃত্যু আমি চাই না, তোমার বেঁচে থাকাই তোমার শাস্তি। আর ওর শাস্তি আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়ে এসেছি। যদি ওর ভাগ্যে জীবন থাকে তাহলে ও বেঁচে যাবে, কিন্তু বাকিটা জীবন পঙ্গু হয়ে।